আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ব্লগ। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সকলেই অনেক ভালো আছে। তো আজকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। সবসময় তো ব্লগ আর স্ক্রিন প্রিন্টের ভিডিওই শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে ভাবলাম কেননা পাঞ্জাবির উপর হ্যান্ড পেইন্ট করে দেখানো যাক। আর পাঞ্জাবির উপর হ্যান্ড পেইন্ট এখানে আমি কিন্তু অ্যাম্বুশের কাজও করব। তো অ্যাম্বুশের কাজ এবং শুধু রং দিয়েও কাজটা করব। আর আপনারা কিন্তু রংটা আমি যে ব্লক করে থাকি সেই রংটাই আমি এখানে ইউজ করছি, কিন্তু এখানে একটু বাইন্ডার এবং এনকে মিক্স করে রংটাকে একটু পাতলা করে নিয়েছি। এখানে আমি কোনো রকম রঙের সাথে কিন্তু পানি ইউজ করিনি। আর সবসময় তো আপুদের জন্য 3 পিসের ডিজাইন করে থাকি। এখন ভাবলাম কেননা ভাইয়াদের জন্য পাঞ্জাবির ডিজাইন করে দেখিয়ে দেই। আপুরাও কিন্তু আপনাদের পছন্দের বা প্রিয় মানুষকে এভাবে খুব সহজেই নিজে ঘরে বসে হ্যান্ড পেইন্ট করে একটি পাঞ্জাবি গিফট করতে পারবেন। তো এই ফুলটা যে আমি করছি প্রথমে কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। আর এইটা আসলে আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে ছিল, উনি এই ডিজাইনটা আমাকে চুজ করে দিয়েছে। আর আমি যেই পেজে থেকে এই অ্যাম্বুশ নিয়ে কাজটা করছি এখানে, তো ওনার্স ওই পেজের ওনার্সের পেজে আসলে পাঞ্জাবির ডিজাইনটা ছিল। তো উনি আমাকে এটা চয়েস করে দিয়েছে যে এইটা ট্রাই করো, এই ডিজাইনটা আমার ভালো লেগেছে। আর যেহেতু খুব নিখুঁত ছোট ছোট ডিজাইন, তো দেখতেও ভালো লাগে। তা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমার কাজ তো আমার কাছে খারাপ অবশ্যই লাগবে না, কিন্তু আমার হাজব্যান্ডকে এটা প্রিপেয়ার করে দেওয়ার পর উনি বলেছে খুব সুন্দর হয়েছে। তা আপনারাও কিন্তু আপনাদের পছন্দের মানুষের জন্য এভাবে পাঞ্জাবি নিজ হাতে তৈরি করে দিতে পারেন। আসলে কেমন হলো সেটা ব্যাপার না, নিজে কিছু ভালোবেসে যত্ন করে তৈরি করে দেওয়াটাই হচ্ছে বড় কথা। অবশ্যই ভালো লাগবে। তো পাঞ্জাবি নিয়ে কথা বলি। তা আমি কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে ডিজাইনটা এঁকে নিয়েছি। তো প্রথমে পরিকল্পনা মাফিক আমার চিন্তাধারা অনুযায়ী আর্ট করে নিয়ে ওটাই ভালো। সেই আর্ট অনুযায়ী কিন্তু পরবর্তীতে এই রং উপর দিয়ে পেইন্ট করতে পারবেন। অনেকেই আছে আমার মতো পারদর্শী নয় আর্টে, হ্যান্ড পেইন্ট জানি না আমার কেমন হয়েছে, বাট আমার আরেকটু ভালো করা দরকার। তো আমি মোটামুটিভাবে আসলে একটা জিনিস দেখে করতে গেলে হুবহু তো ওই রকম আর হয় না, কিছুটা সেই রকম আনা যায়। তা আমিও চেষ্টা করেছি নিজের মন মতোই করার জন্য। তো এইখানে কিন্তু আমি যে কালারটা আছে এই কালারটা আমার কাছে ছিল না। এটা হচ্ছে আপনার ব্রাউন টাইপের একটা কালার, যে কালারটা দিয়ে আমি ডালগুলো দিচ্ছি। তো ব্রাউন কালারটা কিন্তু হাতের সামনে কিছু রং থাকলে নিজে নিজেই তৈরি করে নেওয়া যায়। আমি এখানে ব্লু কালার, রেড কালার আর ইয়েলো কালার দিয়ে কিন্তু এই ব্রাউন কালারটা তৈরি করে নিয়েছি। তবে ইয়েলো কালারের পরিমাণটা একটু বেশি দিবেন। রং আস্তে আস্তে মিক্স করতে করতে বুঝবেন আপনি কোন শেডটা চাচ্ছেন। আমি ইয়েলো কালারটা একটু বেশি দিয়েছি। আমি যেই রকম শেডটা চেয়েছি অবশ্যই সেই রকম শেডটা পেয়েছি। এই 3টা কালার মিক্স করলে কিন্তু খুব সহজে ব্রাউন কালার, এই ডালের জন্য ব্রাউন কালারটা তৈরি করে নিয়েছি নিজের পছন্দ মতো। আপনারাও কিন্তু হাতের কাছে কিছু রং থাকলেই পছন্দ মতো অনেক কালার তৈরি করে নেওয়া যায়। আর আজকাল তো আমাদের হাতে অবশ্যই ইন্টারনেট আছে এবং ইউটিউব আছে, সার্চ করলেই সব কিছুই পাওয়া যায়। তো এই ব্রাউন কালারটা আমি হাতে তৈরি করে নিয়েছি। আর রংটা যেহেতু ঘন ছিল সেই ক্ষেত্রে আমি একটু এনকে বাইন্ডার মিক্স করে একটু রংটাকে পাতলা করে নিয়েছি। আমি এখানে কোনো পরিমাণ পানি ইউজ করিনি। আমার মতে পানিটা না ইউজ করাই ভালো, এতে রংটা টেকসই হবার চান্সেস কম থাকে। তো প্রথমেই কিন্তু এই চিকন ব্রাশ দিয়ে আমি এই ডালপালাগুলো এঁকে নিব। এই ডালপালাগুলো এঁকে নেওয়ার পরে আমি যে ওপরে ডিজাইনটা করেছি একটু খুব খুবের মতো ডিজাইন, সেটাই স্কেল দিয়ে
সুন্দর করে করে নিয়েছি ডিজাইনটা। এরপরও আঁকা বাঁকা যে ডিজাইনটা ছিল আমার মনে হচ্ছিল যে ডিজাইনটা একটু বেশি ফাঁকা হয়ে গেছে, এই কারণে আমি একটু ঘন ঘন করে দিয়েছি। প্রথমে আপনারা কিন্তু এই ডালটা এঁকে নেবেন, পরবর্তীতে আমরা অ্যাম্বুশের কাজটা করব। অ্যাম্বুশটা যেহেতু একটা রাবারের মতো পদার্থ, এটাকে আসলে বের করে বেশিক্ষণ রাখা যায় না। আর অ্যাম্বুশটাও কীভাবে তৈরি করবেন সেটা বলে দিব। আসলে আমি অ্যাম্বুশটা কিনে এনেছি, তৈরি করার কিছু না, অ্যাম্বুশের সাথে কি মিক্স করতে হয় সেটাই আর কি বলে দিব। অ্যাম্বুশের সাথে আপনারা প্রথমে দিয়ে নেবেন এনকে বাইন্ডার দিয়ে অ্যাম্বুশটাকে একটু পাতলা করে নেবেন এবং রং দিয়ে পছন্দ মতো কালার এনে নেবেন। এখানে অ্যাম্বুশটা কিন্তু একটু অফ হোয়াইট কালার থাকে, আমি বলবো অফ হোয়াইট অ্যাম্বুশটাই ভালো হোয়াইট অ্যাম্বুশটার থেকে। আমি অফ হোয়াইট অ্যাম্বুশটা দিয়েই কাজ করেছি। তো অফ হোয়াইট অ্যাম্বুশটার সাথে কিন্তু একটু হোয়াইট পেস্ট বা সাদা কালার মিক্স করে নিলে কিন্তু এটার কালারটা পরিবর্তন হয়ে সাদা কালারে চলে আসবে। এবং এরপরে আপনি আপনার পছন্দ মতো কিন্তু যেসব কালারের ডিজাইন করতে চাচ্ছেন এই কালারটা মিক্স করে নিলে কিন্তু আপনার অ্যাম্বুশটা তৈরি। আর অ্যাম্বুশটার কাজ করার সময় সব সময় ফিনিশিংটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। ফিনিশিংটা ভালো আসলে কিন্তু অ্যাম্বুশের কাজগুলো অনেক সুন্দর হয়। আর অবশ্যই আস্তে আস্তে করবেন। আসলে হ্যান্ড পেইন্ট এমন একটা জিনিস যে যদি সৌন্দর্য চান, ফিনিশিং চান, তাহলে স্পিডের সাথে আপনি কাজ করতে পারবেন না। অবশ্যই ধৈর্য নিয়ে কয়েক ঘন্টার মধ্যে আপনি কাজটা করবেন। আর আমি সাদা পাঞ্জাবিতে করছি কাজটা, অবশ্যই সাদা কোনো জিনিসের উপর কাজ করলে একটু সতর্কভাবে কাজটা করবেন। আর দেখতে পাচ্ছেন আমি কাপড় শুকানোর ক্লিপ দিয়ে কিন্তু আটকে নিয়েছি ভেতরে একটা পলি ব্যাগ দিয়ে। তো এরকম শপিং আপনারা পলি টাইপের ব্যাগ থাকলে ভেতরে দিয়ে নেবেন, অথবা ফ্রেমও থাকে। আমি এখানে ফ্রেম লাগাচ্ছি না, ফ্রেম দিয়ে কাজ করলেও ভেতরে পলি টাইপের কিছু দিয়ে কাজ করবেন, এতে কিন্তু অন্য পাশে আপনার রঙটা লেগে যাবে না। আর সাদা পাঞ্জাবিতে যদি কাজ করেন অবশ্যই অনেক দিক খেয়াল করে তারপরে কাজ করবেন, কেননা রং এখানে ওখানে লেগে যেতে পারে। এত কষ্ট করে কাজ করার পরে যদি রং অন্য জায়গায় লেগে যায়, এটা আসলে খুব দুঃখের একটা ব্যাপার। আর আমি এখন ব্ল্যাক কালারটা দিয়ে এই ডিজাইনটা করে নিব। আর অবশ্যই রং করার পরে রং স্থায়িত্বের জন্য কিন্তু আয়রনিং করে নেবেন কাপড় উল্টো পাশে, যে পাশে ডিজাইন ওই পাশে করবেন না। যদি আয়রন করে না নেন অবশ্যই আপনার রঙগুলো কিন্তু উঠে যাবে। তো রঙের টেকসইয়ের জন্য আর স্থায়িত্বের জন্য আমি বলবো অবশ্যই হ্যান্ড পেইন্ট বা যে কোনো ব্লকের কাজ বা রঙের কাজ করার পরে অপর পাশ করে আপনারা আয়রন করে নেবেন। আর অ্যাম্বুশের সাথে কিন্তু আমি কালার মিক্স করে নিয়েছি। আমি এখানে ব্লু কালার এবং আকাশি কালার দিয়ে কাজ করব। তো ব্লু কালার দিয়ে আমি আগে কয়েকটা পাপড়ি কালার করে নিব। আর অ্যাম্বুশ আমি কিন্তু এখানে অ্যাম্বুশের সাথে কালারটা মিক্স করে নিয়েছি, কিন্তু প্রথমে আমি যে কয়টা পাপড়ি আমি ব্লু কালার করব ওই কয়টা পাপড়ি আমি কাপড়ে ভালো করে পেইন্ট করে নিয়েছি। অ্যাম্বুশটা কিন্তু মোটা করে লেয়ার করতে হয়, লেয়ার করে পাপড়িগুলো দিতে হয়। আমরা নর্মাল হ্যান্ড পেইন্টে যেমন রঙটা একদম কাপড়ের সাথে 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 শুকিয়ে যায়, ওই রকম না। এটা কিন্তু আমি প্রথমেই দেখতে পাচ্ছেন যে পাপড়িগুলো দিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি অ্যাম্বুশটা ভালো করে মোটা একটা লেয়ার পাপড়িগুলোর উপর আবার অ্যাপ্লাই করছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি প্রথমে হালকা করে একটা বেস দিয়ে নেন তাহলে কিন্তু অ্যাম্বুশটা ওঠার চান্সেস কম থাকে। আর অ্যাম্বুশের কাপড় সবসময় ধোয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে ওয়াশ করাই ভালো, কেননা এতক্ষণ ভিজিয়ে রাখা, যেহেতু এটা এক ধরনের রাবার বা আঠার মতো, তো আমরা যে কোনো আঠাই বা রাবার জাতীয় জিনিস কিন্তু সাবান দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে না রাখাই আমার ক্ষেত্রে ভালো। এটা উঠে না, তারপরও বেশি হাত দিয়ে স্ক্র্যাচ করলে কিন্তু ওঠার একটা সম্ভাবনা থাকে। তারপরও চেষ্টা করবেন একটু সাবধানতা অবলম্বন করে ধোয়াটাই আমার ক্ষেত্রে মনে হয় ভালো। তো আমি কিন্তু প্রথমে যে বেসটা দিয়ে নিয়েছি ব্লু কালার, ওইটার উপরে কিন্তু আবার মোটা করে একটা বেস দিয়ে নিচ্ছি। আপনার কাছে যদি মনে হয় অ্যাম্বুশটা আপনার একটু বেশি ঘনত্ব হয়ে গেছে, সেক্ষেত্রে এনকে বাইন্ডার মিক্স করে আপনি একটু পাতলা করে নেবেন। পানি ইউজ করার কোনোই দরকার নেই, এখানে পানি ইউজ করা যাবে না। তো আমি এইভাবে কিন্তু পুরোটার মধ্যেই
দিয়ে নিব। আর অ্যাম্বসের কাজটা হচ্ছে একটা আমার কাছে ম্যাজিক্যাল একটা কাজ মনে হয়। এটা সারা রাত ধরে শুকানোর জন্য দিতে হবে। আর আমি সারা রাত ফ্যানের নিচে এটা রেখে দিয়েছিলাম কাজটা করার পর। সকালে এটা শুকিয়ে গেলে কিন্তু যে ব্যাক সাইডে আছে, ব্যাক সাইডে আপনার আয়রনিং করে নিতে হবে। সেই ক্ষেত্রে আয়রন করার সময় কিন্তু হিটটা খুবই কম দিয়ে তারপর আপনার আয়রন করতে হবে। প্রথমে যদি আপনি বেশি হিট প্রয়োগ করে আয়রনিংটা করেন, দেখা যাবে কাপড়টা বেশি কুঁচকে যাবে। তো প্রথমে অল্প পাওয়ার দিয়ে অল্প তাপে আপনারা আয়রনটা করে নেবেন। পরবর্তীতে একটু তাপটা বাড়িয়ে তারপর আয়রন করবেন। এতে অ্যাম্বলগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে। আর এখন যে অ্যাম্বলগুলো দিয়ে নিচ্ছি, অ্যাম্বসের মধ্যে কিন্তু কোনো রকম স্ক্র্যাচ থাকা যাবে না। এটা সুন্দর করে ফুলবে। যদি স্ক্র্যাচ থেকে যায় তাহলে ফোলার পরও কিন্তু স্ক্র্যাচগুলো দেখা যাবে। তো সুন্দর করে এই কাজটা করতে হবে, ফিনিশিংটা ভালো দিতে হবে। তো যারা নিউ কাজটা করবেন তাদের একটু ভুল হতেই পারে। 2-1টা পাঞ্জাবি না করলে আসলে কাজগুলো ফিনিশিং হবে না। আপনি যতই কাজ পারেন, যতই দেখেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যদি হাতে কোনো কাজ না করেন তাহলে আপনার ফিনিশিং আসলেই ভালো হবে না। তো আমি বলবো প্র্যাকটিক্যালি 2-1টা পাঞ্জাবির উপর করুন, তারপরেই আপনাদের হাতের ফিনিশিংটা আপনারাই বুঝতে পারবেন যে এই কাজটা না, এইভাবে না, এইভাবে করলে আমার কাজটা সুন্দর হবে। তো এই কাজটা করার পর আমি এই আকাশি কালার দিয়ে আবার একটা বেস তৈরি করে নেব। তারপর বেস তৈরি করার পরে উপরে আবার মোটা লেয়ার করে আমি অ্যাম্বসটা কিন্তু দিয়ে দিব। ঠিক আছে? তো আর এখানে আমি কিন্তু ছোট ছোট ফুল আছে, ফুল অর্ধেকটা আমি দিয়েছি ব্লু কালার আর অর্ধেকটা দিব পেস্ট কালার। আপনারা চাইলে কিন্তু এই পেস্ট কালারটাকে আরেকটু গাঢ় করলে আরেকটু সুন্দর লাগবে, পাঞ্জাবিটা একটু ফুটবে বেশি। তো আমি এখানে পেস্ট কালারটাই দিচ্ছি, হালকা পেস্ট কালার, কিন্তু আমার মনে হয়েছে আরেকটু গাঢ় কালার দিলে হয়তো বা পাঞ্জাবিটা আরেকটু দেখতে সুন্দর লাগতো, ভালো হতো। আর একটা পাপড়িতে কিন্তু আমি দিয়েছি পেস্ট কালার, আরেকটার মধ্যে দিয়েছি ব্লু কালার। এইভাবে কম্বিনেশন করে আপনাদের চোখের সৌন্দর্য অনুযায়ী কিন্তু নিজেরাই তৈরি করবেন বাসায়। আর সব সময় বলবো আসলে নিজে ভালোবেসে কিছু তৈরি করলে এমনিতেই ভালো লাগে। আর চেষ্টা করবেন সবাই বাসায় তৈরি করার। আর যদি কেউ অ্যাম্বস দিয়ে না করতে চান, এই ডিজাইনটা ফলো করে কিন্তু আপনারা বাসায় শুধু রং দিয়েই তৈরি করতে পারেন। আমি সবসময় রেডি কালার ইউজ করি, তো এবারও ব্যতিক্রম নয়, আমি রেডি কালার ইউজ করি, রংটা করেছি। শুধু এখানে রংটা একটু পাতলা করার জন্য অ্যান্ডকে বাইন্ডার মিক্স করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি ফুল পাঞ্জাবিটা করে নেব। এরপর আমি সারা রাতের জন্য এটাকে শুকাতে দিব। এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আয়রনিং করে আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাম্বসটা কীরকম ফুলেছে। আর অবশ্যই তাড়াহুড়া করবেন না, ফিনিশিংয়ের দিকে খেয়াল রাখবেন হ্যান্ড পেইন্ট করার সময়। তো এটার আয়রনিং করার পর লুকটা কেমন এসেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন যেখানে স্ক্র্যাচ হয়েছিল সেখানে কিন্তু স্ক্র্যাচের মতোই দাগ রয়ে গেছে। আর ফুলগুলো কিন্তু সেপারেট করার জন্য আমি একটু শুকানোর পরে টুথপিক দিয়ে প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা করে দিয়েছি। টুথপিক দিয়ে আসলে একটু র্যাক টেনে দিয়েছিলাম, সেক্ষেত্রে ফুলগুলো পাপড়ি কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আর ফুলের যেখানে আমি স্ক্র্যাচ চাচ্ছিলাম সেখানে স্ক্র্যাচ দিয়ে নিয়েছি। আর পাঞ্জাবির বাটনটা কিন্তু আগে ছিল একটা কাঠের টাইপের বাটন, আর এক্সট্রা অর্ডিনারি লুক দেওয়ার জন্য কিন্তু বাটনগুলোকে চেঞ্জ করে নতুন বাটন লাগাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।